ভেজাল নয়, দুধের নামে চলছে সাদা বিশ্বের কারবার। চলনবিলের সুনামধন্য দুধ উৎপাদন এলাকায় গড়ে উঠেছে ভয়ঙ্কর নকল দুধের সাম্রাজ্য। সয়াবিন তেল, গ্লুকোজ, ইউরিয়া, স্যাকারিন আর ডিটারজেন্ট এসব বিপজ্জনক রাসায়নিক মিশিয়ে মধ্যেই তৈরি হচ্ছে সাদা তরল, দেখতে একেবারে খাঁটি দুধের মতো। এনটিভি অনলাইনের অনুসন্ধানে উঠে এসেছে ভয়াবহ এসব তথ্য। পাবনার ভাঙ্গুড়া, চাটমোহর ও ফরিদপুর দেশের সবচেয়ে খাঁটি দুধের উৎপাদন অঞ্চল হিসাবে পরিচিত। প্রতিদিন কয়েক লাখ লিটার দুধ উৎপাদিত হয় এখানে। কিন্তু এই বিশাল বাজারের আড়ালে সক্রিয় রয়েছে একটি সংঘবদ্ধ চক্র, যারা রাসায়নিক মিশিয়ে বানাচ্ছে নকল দুধ। খাবার উপযোগ করবো, 300 গ্রাম তেল দেবো, কেমিক্যাল তুলবো, মিশালি পারে 1 কেজি দুধে 4 কেজি দিতে হবে। এই দুধে কিচ্ছু নাই, ওই 2 কেজি 300 গ্রাম তেল দেওয়ার পরে এই দুধটা আগের মতো হয়ে যাবে। খাবার উপযোগ করবো। মাত্র কয়েক মিনিটেই তৈরি হয়ে যাচ্ছে হাজার হাজার লিটার নকল দুধ। এরপর সেগুলো ঢুকে যাচ্ছে নামি দামি কোম্পানির প্যাকেটে। সিলিং সেন্টার আড়ালে গড়ে উঠেছে কয়েক ডজন গোপন কারখানা। এসব নকল দুধ ডিলারদের মাধ্যমে পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। ভালো দুধ নিয়ে যাই, আসলে আমরা যেটা ন্যায্য মূল্য সেই দাম তো পাই না। ভেজাল দুধ নিয়ে গেলে ধরেন যত কিছু টাকা পয়সা দেই, আমরা ন্যায্য মূল্য পাই। কিন্তু আমি তো আসলে ওইভাবে তো ভেজাল ব্যবসা করতে চাই না। এখন প্যাকেট দেওয়া অনেক কিছু করা লাগে। এখন ধরেন যত ভেজাল দুধ বানালে এটা চাহিদা বেশি, অরিজিনাল দুধের চেয়ে ভেজাল দুধের চাহিদা বেশি। ওখানে যে স্যাররা আছে ওনাদের যত কিছু টাকা পয়সা দেয়, তাহলে আর ভেজাল দুধ ঢুকাইতে সমস্যা হয় না। এই ভেজাল ব্যবসা তো আমি একা করি না, এই ভাঙ্গুড়া থেকে 80 থেকে 90 জন লোক এই ভেজাল ব্যবসা করে। তাহলে আমি করলি দোষ কিসে? বন্ধ করলে আপনারা সবগুলো বন্ধ করে দেন, আমি আর ভেজাল ব্যবসা করবো না। অনুসন্ধান করতে গেলে অধিকাংশ সেন্টারের দায়িত্বশীলরা পালিয়ে যান। যারা থাকে তারাও কথা বলতে নারাজ। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীদের ছত্রছায়ায় চলছে এই ভেজাল দুধের ব্যবসা। নানা কারণে প্রশাসনের নজরদারিও থেকে যাচ্ছে দুর্বল। যেটা মানুষ জন্মগ্রহণ থেকে শুরু করে দুধ একটি উপাদেয় খাদ্য। একটি শিশু জন্মগ্রহণ করার পরে তার যে সমস্ত এলিমেন্ট দরকার, এই বিষাক্ত দুধ খেয়ে সে জন্মগ্রহণ করেই তার শরীর গ্রোথ থেকে শুরু করে সবকিছু তার অবনতির দিকে যাচ্ছে। কতিপয় কিছু লোকের জন্য ভাঙ্গুড়া উপজেলার দুগ্ধ শিল্প নষ্ট হতে পারে না। আমি নিজেও পানি সম্পদ কর্মকর্তার অফিসে গিয়ে বলেছি যে কিছু অসাধু লোকজন ট্রান্সপোর্টের মাধ্যমে কেমিক্যাল নিয়ে আসতেছে, আমাদের দুধ শিল্প নষ্ট করতেছে। আমরা এর প্রতিকার চাই। আমরা অরিজিনাল দুধ বিক্রি করতেছি, তারা নিয়ে যা ক্রিমটা নিয়ে ভেজাল বানায়া মিলিয়ে দিচ্ছে। আমি মনে করি আমাদের স্থানীয় প্রশাসনের গাফিলতির কারণে ভাঙ্গুড়ায় অসাধু দুধ ব্যবসায়ীরা দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। আমাদের দুধের দাম লাগবে 60 থেকে 65 টাকা, সেখানে ম্যানেজাররা ভেজাল দুধ তৈরি করে বিক্রি করতেছে 50 থেকে 55 টাকা। আমাদের ভাঙ্গুড়া দুধের জন্য বিখ্যাত হলেও এখন আমরা নিজেরাই ভাঙ্গুড়া দুধ খেতে ভয় পাচ্ছি। আমাদের ভাঙ্গুড়া দুধের জন্য, ঘিয়ের জন্য বিখ্যাত। এই বিখ্যাত বলে সারা বাংলাদেশে আমাদের দুধ এখান থেকে সারা বাংলাদেশে যায়। আমরা চাই যে এই দুধের মধ্যে যারা ভেজাল মিশ্রিত করছে, আমি প্রতিকার চাই। ভেজাল দুধের কারণে ক্ষতির মুখে প্রকৃত খামারি ও ভোক্তারা। দামের প্রতিযোগিতা করতে না পেরে দুধ ফেলে দিতে বাধ্য হচ্ছেন খামারিরা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা। ডাক্তাররা বলছেন নকলের সব দুধ শিশুদের নানাভাবে স্থায়ী ক্ষতি ডেকে আনতে পারে। কেমিক্যাল মিশ্রিত নকল দুধ বিধায় এটা আসলে দুধই নয়, দুধের মতো দেখতে হলেও এর কোনো দুধের গুণগত কোনো গুণ সম্পন্নই না। এ ধরনের কেমিক্যালগুলোর মধ্যে পলিফ্লোরো ইথানাইল, বিটামিথাসন, বিটাফেনল এ, সীসা, লেড প্রভৃতি বিভিন্ন ধরনের যা মানবদেহের জন্য অত্যন্ত এই কেমিক্যালগুলো ক্ষতিকারক। এগুলো এক ধরনের কার্সিনোজেন, যেগুলো মানবদেহে ক্যান্সার, কিডনি ইনজুরি, এমনকি শিশুদের জীবন সংশয়ের বিষয় দেখা দিতে পারে। এখন এই দুধের বিষয়টা নিয়ে বিভিন্ন মহল থেকে যে দুধ ম্যাক্সিমাম লোকই ভেজাল, এই একটা ভীতি সৃষ্টি হয়েছে। এই জন্য আমরা মনিটরিং বাড়াইছি। আমরা চেষ্টা করব, যদি কেউ করে থাকে, এটার হয়তো বড় একটা অ্যামাউন্টের কথা বলা হচ্ছে, মানুষ অনেকেই ভয় পাচ্ছে যে আমরা দুধই খেতে ভয় পাচ্ছি। তো আমরা এই জন্য মনিটরিং বাড়াচ্ছি এবং যদি এটা করে থাকে আমরা ইনশাল্লাহ এটার ব্যবস্থা মোবাইল কোর্ট অথবা নিয়মিত এর মাধ্যমে সহযোগিতা নিয়ে আমরা এটা দমন করব। দুধের নামে প্রতিদিন সাধারণ মানুষ আর শিশুর হাতে পৌঁছে যাচ্ছে সাদা বিষ। ভেজালমুক্ত বাজার নিশ্চিত করা না গেলে নিরাপদ থাকবে না কেউই। কঠোর নজরদারি, দৃষ্টান্তমূলক শাস্তি এবং জনসচেতনতা ছাড়া এই নকল দুধের সাম্রাজ্য থামানো অসম্ভব বলছেন সংশ্লিষ্টরা। সাবস্ক্রাইব করুন মহাকাল বিটু।